একজন মাঝি আর একজন পণ্ডিত মশাই দুইজন নৌকা বহে যাচ্ছে আপনার এই যমুনা নদীতে। এপার থেকে এটা সারিয়াকান্দি ঘাট থেকে আপনার ওই পারে কি ঘাট আছে, মাদারগঞ্জ ঘাটে যাবে। তো মাঝি আর পণ্ডিত মশাই সারিয়াকান্দি ঘাটে উঠেই এখন পণ্ডিত মশাই বলছে, মাঝি তুমি কি ভূগোল জানো? ভূগোল তো পণ্ডিত তো ভূগোল এগুলি পড়েছে, ও তো জানবে। পণ্ডিত মাঝিকে বলছে, মাঝি তুমি কি ভূগোল জানো? মাঝি বলছে, কি বলছেন? ভূগোল আমরা কিভাবে খাবো? এটা তো বড় লোকদের খাবার, এটা আমরা দেখিও না খাইও নি, ভূগোল আমরা খাই না, আমরা গরিব মানুষ। তখন পণ্ডিত মশাই বলছে, বেকুব, ভূগোল কেউ খায় নাকি? ভূগোল তো পাঠ করার জিনিস, অধ্যয়ন করার জিনিস, এলেম জানার জিনিস, তো ওই আমরা তো এটা বিদ্যা জানি না। তখন পণ্ডিত মশাই বলছে, তাহলে তো তোমার জীবন 4 আনায় বৃথা হয়ে গেল, ভূগোলই জানো না তো কি আর জানো। এরপরে পণ্ডিত মশাই বলছে, তুমি কি দর্শন জানো? আবার মাঝি বলছে, না না, এটা তো বড় লোকদের খাবার, আমরা খাবো কোথায়, দেখিও নি খাইও নি। পণ্ডিত মশাই বলছে, তাহলে তো তোমার জীবন 8 আনায় বৃথা। এরপরে পণ্ডিত মশাই বলছে, মাঝি তুমি কি ইতিহাস জানো? তখন মাঝি বলছে, এইবার একটু মিলেছে, আমরা ছোটবেলাতে শীতকালে বাপের সাথে আমরা পাতিহাঁস খেয়েছি, ইতিহাস খাইনি। আর রাজহাঁস তো ওটা দেখাই যায় না, হঠাৎ কোনোদিন খাওয়া হয়, কিন্তু শীতকালে বাপের সাথে পাতিহাঁস খেয়েছি। তখন পণ্ডিত মশাই বলছে, আরে বেকুব, ইতিহাস ওই পাতিহাঁস নয়, এগুলি জানার বিষয়। এই আলোচনা করতে করতে পণ্ডিত মশাই বলছে, তাহলে তো তোমার জীবন 12 আনায় বৃথা, 4 আনা আছে। কি শিখেছো জীবনে? ইতিহাস জানো না, ভূগোল জানো না, দর্শন জানো না, তোমার জীবন তো 12 আনায় বৃথা হয়ে গেল। এই আলোচনা করতে করতে আকাশ থমথমে ভাব, কালো মেঘ, কালো মেঘের ঘন ঘটা, জলোচ্ছ্বাস শুরু হয়েছে, নৌকা উতাল পাতাল করে। এমন সময় মাঝি পণ্ডিতজিকে বলছেন, পণ্ডিত মশাই আপনি কি সাঁতার জানেন? এবারে পণ্ডিত বলছে, মাঝি আমি তো সাঁতার জানি না। এইবারে মাঝি বলছে, আশ্চর্য কথা, আমি নয় ইতিহাস রাজহাঁস পাতিহাঁস না জানার কারণে আমার 12 আনা বৃথা, 4 আনা তো আছে, কিন্তু এখন যদি নৌকা ডুবে যায় আপনার জীবন তো 16 আনাই বৃথা।